দর্শক, জাগো বাহে তিস্তা বাঁচাই ৪৮ ঘন্টার কর্মসূচির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, শুভ সকাল। মানিক, তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। বিএনপি নেতাকর্মীরা কি বলছেন, এই কর্মসূচি সফল করার ক্ষেত্রে তারা কি কি কার্যক্রম হাতে নিয়েছেন? শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে উত্তরের জীবনরেখা এই তিস্তা, অর্থাৎ ধীরে ধীরে ভারত একতরফা পানি প্রত্যাহার করায় তিস্তা বুক থেকে পানি উঠে গিয়ে তিস্তা এখন মরুভূমির দিকে চলে যাচ্ছে। অর্থাৎ তিস্তার যে এই অবস্থায় কিন্তু তিস্তা পারে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তার প্রায় কোটি মানুষ যারা সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু চরম দুরবস্থায় পড়েছে। এই অবস্থায় তিস্তা অর্থাৎ নদী রক্ষায় জাগো বাহে তিস্তা বাঁচাই যে কর্মসূচি রয়েছে, ব্যাপক কর্মসূচি, অর্থাৎ ৪৮ ঘন্টার যে কর্মসূচি হাতে নিয়েছে তার প্রস্তুতি প্রায় চলছে। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে তিস্তার চরে তারা কিন্তু এই যে বিএনপি নেতারা অর্থাৎ অবস্থান নেবেন ৪৮ ঘন্টা। এই ৪৮ ঘন্টা যে অবস্থান নেবেন, এই ৪৮ ঘন্টা তারা কিন্তু অর্থাৎ বাঁশ খুঁটি দিয়ে এখানে তাঁবু টানিয়ে তারা থাকবেন। রাতের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে হবে। আমরা কথা বলেছি বিএনপি সাংগঠনিক সম্পাদক, জাগো বাহে তিস্তা বাঁচাই অর্থাৎ এই কর্মসূচির প্রধান সমন্বয়ক যিনি রয়েছে আসাদুল হাবিবুল সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে সব প্রস্তুতি শেষের মধ্যে। আমরা একটু কথা বলতে চাই লালমনিরহাট জেলা বিএনপির যে সহসভাপতি রয়েছেন এবং লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনউদ্দিন বাবুদের সাথে একটু কথা বলতে চাই। এই কর্মসূচির প্রস্তুতি কেমন রয়েছে এবং ৪৮ ঘন্টা যে আপনারা এখানে অবস্থান করবেন, সর্বশেষ প্রস্তুতি এবং কেন আপনারা এই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন একটু আমাদেরকে বলবেন। তিস্তা বাঁচাই আন্দোলনের যে আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি আমাদের অবস্থান কর্মসূচি, এর মধ্যে আমরা সকল প্রস্তুতি আমরা গ্রহণ করতেছি। রাত দিন পরিশ্রম করে আমরা অব্যাহত রাখছি সেই কার্যক্রম। আশা করি আমরা এই কালীগঞ্জ উপজেলা এবং আদিতমারী উপজেলায় আমরা ৫০,০০০ লোক সমাগম হব এই তিস্তার কর্মসূচিতে। আমাদের দীর্ঘ ১৬ বৎসর এই ফ্যাসিস্ট সরকার, নতজানু সরকারের কারণে আমরা তিস্তার যে ন্যায্য হিস্সা পানির সেটি থেকে আমরা বঞ্চিত ছিলাম। সেটি আদায়ের লক্ষ্যে এবং আমরা এই তিস্তার অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের যে দাবি, সেই দাবির জন্য আমরা এই অবস্থান কর্মসূচি করতেছি। আশা করি আমরা এই দাবি আদায় করে আমরা এই তিস্তার পারের লোকজনের লক্ষ লক্ষ লোকজনের তিস্তার অভিশাপ থেকে মুক্ত করে আমরা নিয়ে আসতে পারবো এটি আমরা আশা করি। জানতে চাই যে ভারত একতরফা পানি প্রত্যাহার করছে, কিন্তু আপনাদের ৪৮ ঘন্টার কর্মসূচি দিয়ে এটা কি সফল হবে কিনা প্রোগ্রামটা? হয়তোবা আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র বরাবরই আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করে। তারা যদি সেটি আমাদের দাবি আমরা আদায় পূরণ না করে, তাহলে আমরা যে কোনো দেশের সহযোগিতায় এবং আমাদের নিজের অর্থায়নে এখানে মেগা প্রকল্প বাস্তবায়ন করে আমরা এই তিস্তার অভিশাপ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জেলা বিএনপির যে সহসভাপতি তার সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছে একটি বিষয় বলে রাখি যে তিস্তার ১৩০ কিলোমিটার জুড়ে এই কর্মসূচি তারা পালন করবেন এবং এই 10টি পয়েন্টে তারা কিন্তু অবস্থান নেবেন এবং লাখ লাখ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে আশা করছেন বিএনপি নেতারা। এই ছিল আমার কাছে তিস্তা পাড় থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।